আজিন, ইজান, দেখো আজকে আমাদের পেপারটা হচ্ছে তোমার ওই 2022 এর মে জুনের মানে পেপার 4-এ 4-1 ভ্যারিয়েন্ট আছে। এটা অলরেডি তোমরা করে রাখছো, আমি এখন এটা সলিউশন করবো, ঠিক আছে? Yes. সো লেট মি গো টু দ্য কোশ্চেন নাম্বার 1। এখানে আমাকে কি বলেছে কোশ্চেন নাম্বার 1-এ? এই কি, দ্য লিস্ট অফ 15 midday temperature in degrees Celsius is in Suntown, আমি কি বলে শোডাউন, আচ্ছা 1721 এরকম বলছে। এখানে একটা স্টেম লিফ ডায়াগ্রাম বানাইতে আমাকে দুইটা কি দিয়েছে, স্টেম দিয়ে দিয়েছে, আমাকে শুধু লিফ গুলো লিস্ট করতে হবে, মানে 1 দিয়ে যতগুলো আছে। তো প্রথমে 7 তো দিয়েই দিছে। এটা সবসময় তোমার অর্ডারে হয়, অ্যাসেন্ডিং অর্ডারে হয়। 7 এর পরে আর কয়টা 17 একটা, মানে একটা কাটলাম, তাহলে আরেকটা 7 আছে, তাহলে এটা, তাহলে এখানে একটা 7 দিলাম, বুঝতে পারছি? তারপরে ইমিডিয়েট 7 এর পরে 18 আছে। 18 আছে কয়টা, দেখো দুইটা আছে, খেয়াল করছো? তাহলে 18 গুলোও কাটলাম, ঠিক আছে? তাহলে 8 8 লিখবো। 18 এর পরে 19 আছে আবার কয়টা, দেখো একটা, দুইটা, আরো আছে 19, 9 9। তারপর 1 মানে 17 18 19 শেষ। তারপর এখানে 2 দিয়ে শুরু হয়ে গেছে, খেয়াল করছো? 2 দিয়ে 21 কয়টা আছে, 1 2 3 4, চারটা আছে, তাহলে 1 1 1 1, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের, তাহলে এটাও 1 2 3 4। তারপরে হচ্ছে আমাদের 23 আছে কয়টা, 23 পরে 22 আছে একটা, তাহলে 2 একটা। তারপরে তারপরে কি আছে আমাদের, 23 আছে দুইটা, তাহলে 3 আর 3 আল্লাহ। তারপরে 4 আছে একটা, 4, আর এখানে হচ্ছে 5, বুঝতে পারছি? শেষ। কি তো বলে দিছে এটা, ফাইন্ড দ্য মিডিয়ান। মিডিয়ান কি, অলওয়েজ দ্য ভ্যালু এট দ্য মিডল। এটা অলরেডি একটা সর্টেড লিস্ট। হাউ মেনি, 15। তাহলে কত হবে আমাদের, 15 প্লাস 1 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 8। তাহলে 8 যে ভ্যালু সে হচ্ছে মিডিয়ান আছে। তাহলে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8। তো দিস ওয়ান 21 ইজ আওয়ার মিডিয়ান, বুঝতে পারছি? আজিন, বুঝতে পারছি? Yes, বুঝেছি। তারপর বলছে আপার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইল মানে হচ্ছে এখন মিডিয়ান তো এই জায়গায় আছে। সো এখন এটা তোমার একটা ডাটা সেট। এইটার যে মানে মিডিয়ানের ডান সাইডে যে ডাটা সেটটা থাকে তার মিডিয়ান হচ্ছে আপার কোয়ার্টাইল। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 প্লাস 1 ডিভাইড বাই 2, দ্যাট শুড গিভ আস কত, 4। তাহলে এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4। সো দিস ওয়ান ইজ আওয়ার আপার কোয়ার্টাইল। কত হবে আমাদের, 23। 23. বুঝতে পারছি? Yep. তারপর বলছে Rahul draws a pie chart to show this information. Calculate the sector angle for the number of days with a temperature of 18 degree. 18 degree আছে কয়টা, 18 degree আছে কয়টা, দুইটা, আউট অফ 15, রাইট? তাহলে Yeah. আমার যেই অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল শুড বি, তোমার যেটা আছে দুইটা কত 18 ডিগ্রি আছে হচ্ছে কয়টা আমাদের বলো, দুইটা, আউট অফ 15 টাইমস একটা, 15 টাইমস times 360, 360. যেটা হয় হচ্ছে তোমার 48, 48. ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বি পার্টে চলে যাই। একটা বক্স হুইস্কার দেওয়া আছে, দাঁড়াও, আরে পেজ যাচ্ছে না কেন, এই, একটা বক্স এন্ড হুইস্কার প্লট দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে। কি বলছে, ফাইন্ড দ্য মিডিয়ান। মিডিয়ান সবসময় যে এই মাঝখানে যে বক্সের মাঝখানে যে দাগটা থাকে এটা হচ্ছে মিডিয়ানকে রিপ্রেজেন্ট করে। দেখা যাচ্ছে, দাঁড়াও একটু। তো এখন আমি যদি এখানে চিন্তা করো, এগুলি কত, এগুলি কত করে, এটা 100 আর এখানে 50, তাহলে সবগুলো কত, 5 করে গেছে না, কারণ 10টা আছে এখানে, বুঝতে পারছি? তাহলে এখন তুমি চিন্তা করো, 1 2 3 4, তাহলে 4 নাম্বারে আছে, তাহলে কত, 4 টাইমস 5 হচ্ছে 20, তাহলে 100 প্লাস 20 কত হবে, 120। তাহলে মিডিয়ান হচ্ছে 120, বুঝতে পারছি? Yep. তারপর বলছে ফাইন্ড দ্য রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমামের ডিফারেন্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কত, এখানে কয়টা আছে, 1 2 3 4, তাহলে ম্যাক্সিমাম আছে হচ্ছে বেসিক্যালি 170, ঠিক আছে? দিস ইজ 170। মিনিমাম কত আছে, পিছনে আসলে এটা কত, 2 ঘর পিছনে, তাহলে এটা কত হবে, 40। তাহলে রেঞ্জ কত হবে, 170 মাইনাস 40, হুইচ ইজ 130। ক্লিয়ার? Yeah. এরপর বলতেছে ফাইন্ড দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইলটা হচ্ছে যে এই পোর্শনটা, এটা হচ্ছে বক্সের ডান সাইডেরটা থাকে আপার কোয়ার্টাইল,
আর বক্সের লেফট সাইডটাকে হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। সো এটা হচ্ছে 2 ঘর পিছনে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি 140, আপার কোয়ার্টাইল হচ্ছে 140। এখানে হচ্ছে কত, মানে এটা কত হওয়ার কথা ছিল, 75, তারপর 80, এটা হচ্ছে আমাদের 80। তাহলে হচ্ছে আপার কোয়ার্টাইল হচ্ছে 140, লোয়ার কোয়ার্টাইল হচ্ছে 80, তাদের ডিফারেন্স হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে আমি কি লিখবো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ? 140 মাইনাস 80 which is 60। ঠিক আছে, আগেরটা 130 লিখি নেই, এটা লিখি না। ক্লিয়ার? যাবো Yes. পরের ম্যাথে যাবো। Yes. ওকে, নাও এটা পরের ম্যাথ না, মানে একই ম্যাথের কন্টিনিউশন, জাস্ট পরের পেজে আসছি। সিতে বলছে দ্য টাইম টি মিনিটস অন স্পেন্ড অন হোমওয়ার্ক ইন 1 week বাই each of 200 students is recorded. The table shows the results. 40 থেকে 60 তে টোটাল 6 স্টুডেন্টস আছে, 60 থেকে 80 তে টোটাল 10 স্টুডেন্টস আছে, 80 থেকে 90 তে 70, 90 থেকে 100 তে 84, 100 থেকে 150 তে 30। বলছে ক্যালকুলেট দ্য এস্টিমেটেড মিন। সো মিন সবসময় কি হয় আমাদের? সামেশন অফ এক্স এফ ডিভাইড বাই সামেশন অফ এফ। সামেশন অফ এফটা জানি, বলেই দিছে 200, তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। প্রবলেম হচ্ছে যখন এই ধরনের ইয়া দেওয়া থাকে, আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের মার্কস জানি না, তখন পুরো গ্রুপের জন্য একটা জেনেরিক মার্কস আমরা ফিক্স করি, তার এভারেজ বের করে। কিভাবে? এই লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড ডিভাইড বাই 2 will give us the mid value of this range, right? তাহলে এটা কত হবে? এটা 50। এটা কত হচ্ছে? এটা কত হবে বলো? এটা 70 হবে না? এটা হবে 70, 70। এটা 85, 85, এটা 95, 95, এটা 125. 125। তাহলে এখন আমরা আলাদাভাবে জাস্ট লাইক আমি এই সামেশন অফ এক্স এফ এটা আগে বের করতেছি। সেটা কি হবে? তোমার প্রথমে 50 টাইমস 6, তাহলে 50 টাইমস 6 প্লাস তারপর কত 70 টাইমস 10 প্লাস 85 টাইমস 70 প্লাস, আমি এগুলো একটু ব্র্যাকেট দিয়ে রাখি যাতে হচ্ছে বোঝার জন্য যে এগুলা তোমার মানে সেপারেট পেয়ার। তারপর হচ্ছে কি 95 টাইমস 84, আরো একটা বাদ গেছে, প্লাস হচ্ছে আমাদের কত 125 টাইমস 30। এই পুরোটা চলে আসে, আমি ক্যালকুলেট যদি করি, তোমার হচ্ছে 18680। বুঝতে পারছি? 18680। ক্লিয়ার? Yeah. সো আমি এখন জাস্ট লিখবো এক্স বার, আর সামেশন অফ এফ তো আমাদের কাছে জানি গিভেন হচ্ছে 200। সো 200. তো এক্স বার হচ্ছে 18680 ডিভাইড বাই 200, যেটা ক্যালকুলেশন করলে আসবে 93.4. ভেরি গুড আজিম, 93.4। দেখছো আগে করে রাখলে একটু মানে অ্যাডভান্টেজটা হচ্ছে তোমরা অনেক হেল্প করতে পারো। ঠিক আছে, Yes. তখনই একটা শর্টার হয়, মানে কি বলে ভিডিওর ক্লাস লেন্থটা শর্টার হয়। আচ্ছা, তারপরে কি বলেছে? এ নিউ টেবিল উইথ ডিফারেন্ট ক্লাস ইন্টারভেলস ইজ কমপ্লিটেড, মানে ওই যে আগেরটাকে। ঠিক আছে, বলছে 40 থেকে 90-র মধ্যে 86 কে রাখছে, আর 90 থেকে 150-র মধ্যে বাকি 114 কে রাখছে। অন এ হিস্টোগ্রাম দ্য হাইট অফ দ্য বার ইজ 17.2। ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য বার 90 থেকে 50 ইন্টারভেলে। আচ্ছা, হাইট ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। আমরা একটা জিনিস করে নিই, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ, সাথে আমি কি বলছিলাম, আমরা একটা কে মাল্টিপ্লাই ফ্যাক্টর রাখবো, এবং দেখবো যে এটা 1 ছাড়া অন্য কিছু আসে কিনা। 1 না আসলে মাল্টিপ্লাই করতে হয় না, বাট 1 ছাড়া যদি অন্য কিছু আসে তাহলে আবার ওইটা মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 40 থেকে 90 মধ্যে এই যে হাইট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। সো 17.2 ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি কত আমাদের 86 ডিভাইডেড বাই ক্লাস উইথ কত 90 মাইনাস 40 মানে হচ্ছে 50 টাইমস হচ্ছে আমাদের কে। তাহলে কে এর ভ্যালুটা এখানে চলে আসছে কত, খেয়াল করে দেখো, এটা আসতেছে 17.2 ইজ ইকুয়ালস টু 1.72 কে। ঠিক আছে, এটা আসছে। তো বেসিক্যালি কে ইজ ইকুয়ালস টু 17.2 ডিভাইড বাই 1.72 ইজ ইকুয়ালস টু 10। তাহলে আজিম দেখো কে এর ভ্যালু কত আসছে, 10 আসছে। 10. তাহলে পরেরটার জন্য যখন আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করবো, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি উইচ ইজ নাথিং বাট হাইট। ঠিক আছে, সেটা কত আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত 114 ডিভাইডেড বাই এখানে ক্লাস উইথটা কত 150 মাইনাস 90 মানে হচ্ছে 60, আর সাথে একটা 10 মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছি? তাহলে এটা চলে আসবে হচ্ছে আমাদের
19 19th? ইয়া Yeah. 19 বুঝতে পারছি Yes. আচ্ছা সো এবার মনে হয় ফাইনালি কোশ্চেন 1 শেষ হয়েছে রাইট Yes. সো ক্যান আই Hold up. I didn't do this question. Hold up. ওকে তাহলে পজ দিচ্ছি সো এবার কোশ্চেন নাম্বার 2 it says that Mr. Alex, Bobby, and Chris share his strawberries in the ratio of Alex is to Bobby is to Chris is 3 is to 2 is to 2. Chris receives 12 strawberries. Calculate the total number of strawberries. Total জানতে চাইছে রাইট তো বেসিক্যালি আমি এটাকে এভাবে লিখতে পারি না যে a is to b is to মানে a is to b is to c is equals to এটা তো হচ্ছে সিম্পলেস্ট রেশিও বাট অরিজিনালি হয়তো এটা ছিল না বলে তখন এটাকে আজ এভাবে লিখতে পারি না আমরা হচ্ছে যে তোমার একটা কোন একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3x is to twice x is to twice x এটা লিখতে পারি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে টোটাল কত আমাদের রাইট নাও টোটাল হচ্ছে বেসিক্যালি 3 আর 4 কত 7x রাইট এখন Yeah. এখন বলতেছে ক্রিস যেটা রিসিভ করছে ক্রিসের অ্যামাউন্ট কোনটা যে সি ক্রিসের অ্যামাউন্ট হচ্ছে এইটা ক্রিস রিসিভ করছে হচ্ছে কত 12 তাহলে আমি কি লিখতে পারি না এটা যে তোমার twice x over 7x is equals to 12 এটা লিখতে পারি Yeah. নাকি দাঁড়াও একটু এক মিনিট দাঁড়াও তো আমাদের খেয়াল করে দেখো আমাদের টোটালটা তো হচ্ছে 7x রাইট টোটাল 7x না সো ক্যান উই রাইট যে 2 over 7 মানে ওর রেশিওটা হচ্ছে 2 আর টোটাল অফ দ্য রেশিওস হচ্ছে 7 of 7x is nothing but 12 এই কথাটা বলতে পারি Yeah. তাহলে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে twice x is equals to তোমার হচ্ছে 12 এটা ক্রস আউট হয়ে যাচ্ছে কত 6 তাহলে x এর ভ্যালু কত আজিন 6 তাহলে এটা তো x পেলাম বাট আমার টোটাল কত ছিল 7x 7. সো টোটাল উড বি 7 times 6 which is 42 এটা যে এইভাবেই করতে হবে এরকম কিছু না এটা x দিয়ে করছি আবার তুমি চাইলে প্রথমে শুরুতে এইভাবে লিখতে পারতা যে 2 over 7 of 12 সরি টোটাল একবার বের হইতো অফ টোটাল ইজ ইকুয়ালস টু 12 সো তখন তুমি টোটালটাই একবার এইভাবে বের হয়ে যেত বুঝতে পারছি Yes. সো বোথ ওয়ে দিয়ে আমরা আসলে 42 ই পেতাম আচ্ছা তারা বলছে ইন এ সেল এ শপ reduces all prices by 12%. Dina buys a book which has original price 6.50. Calculate how much Dina pays for the book. কি বলছে রিডিউস করছে অরিজিনাল কত ছিল এইটা রাইট Yeah. তাহলে সে কি করছে 12% লেসে কিনছে তাহলে হচ্ছে ডিনা পেইস ঠিক আছে আমি লিখতে পারি যে ডিনা পেইস অরিজিনাল থেকে অবশ্যই 12% কম তাহলে কত 6.50 মাইনাস 12% অফ 6.50 ক্যান আই সে দ্যাট 6.50 যদি আমি কমন নেই এটা 1 মাইনাস 12% মানে কত 0.12 তাহলে কি হয় 6.5 টাইম 0.88 which is আজিন কত আসছে 5.72 তাহলে এটা আনসার হচ্ছে 5.72 বুঝতে পেরেছি কোন কোশ্চেন Yes. আছে Yes. কোন কোশ্চেন আছে No. আচ্ছা তারপরে আমাকে বলতেছে ইলু পেইস $11 for a toy calculate the original price of the toy এবার হচ্ছে সে আমাদের কাছে এটা হচ্ছে কত পে করছিল এটা চাইছে এবার হচ্ছে কত পে করছে এটা বলে দিছে অরিজিনাল প্রাইস আমি বললাম লেট অরিজিনাল প্রাইস ওয়াজ x প্রাইস বি তোমার হচ্ছে যে x ডলার তাহলে কি হচ্ছে x minus 12% of x that should be equals to 11 right তো এগেইন x যদি কমন নেই 1 minus 12% মানে 0.12 is equals to 11 সো আমি x কে যদি এখন সাবজেক্ট বানাই is 11 over 0.88 তাহলে কত আসে এটা Yeah. এটা আসে 12.5 12.5 है. so 12.5 বুঝতে পারছি বুঝতে পেরেছি হ্যাঁ এটা পাচ্ছিলাম ও হোল্ড করবো ওকে আমি সি পারি নাই আচ্ছা সি করে দিচ্ছি আচ্ছা
এই সিটা আসলে একটু ক্রিটিক্যাল আছে, যদিও মার্কস 2, বাট একটু ক্রিটিক্যাল আছে, বুঝতে পারছো? এটা বোঝানোর জন্য বলতেছে Ferry invests some money. The rate of interest for the first year is 2.5%. At the end of the second year, the overall percentage increase of Ferry's investment is 6.6%. Find the rate of interest for the second year. আমাদের সেকেন্ড ইয়ারটা আমরা জানি না। আমি বললাম let initial investment is, মানে সে কত ইনভেস্ট করছে এটাও বলে নাই। লেটস, ওই যে বলছে যে সাম মানি, let initial যে initial investment is তোমার হচ্ছে $P, বুঝতে পারছি? তাহলে আফটার ফার্স্ট ইয়ার এটা কি হবে বলতো? আফটার ফার্স্ট ইয়ার আমাকে কিন্তু বলে দিচ্ছে 2.5%। তাহলে ভ্যালু কত হবে তার তখন? ইনভেস্টমেন্টের ভ্যালু প্রথমে যে PNR, তাই না? এখানে না, এটা হচ্ছে, দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সিম্পল ইন্টারেস্ট হবে না কিন্তু, বুঝতে পারছি? হ্যালো, জি বুঝেছি। আচ্ছা, তাহলে হচ্ছে মানে এটা বেসিক্যালি সিম্পল ইন্টারেস্ট হইতো, মানে ইন্টারেস্ট বের করে আবার অ্যাড করতে হইতো, বাট এক বছর প্রথম বছরটা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম। সো আই এম ইউজিং কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা, কারণ আমি ডিরেক্টলি ভ্যালুটা পেয়ে ফেলতে চাচ্ছি। আমার কথাটা বুঝতে পারছো? Yes. আমি আবার বলি, ফার্স্ট ইয়ার যখন আমরা আফটার ফার্স্ট ইয়ার তার কত টাকা ভ্যালু হবে আফটার দ্য ইন্টারেস্ট হ্যাজ বিন গিভেন টু হিম অর হার, ওইটা সিম্পল ইন্টারেস্ট দিয়ে যা আসবে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে এক্স্যাক্টলি তাই আসবে। But I'm using compound interest formula so that I can get the value immediately. তো সেটা কি হচ্ছে? P times 1 plus কত 2.5%, আর এটার উপর পাওয়ার 1, it doesn't matter। তাহলে এটা কত? এটা বেসিক্যালি তোমার হচ্ছে 1.025p, এটা 1.025p আসতেছে, এই ডলার আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু। এইটার উপরে সেকেন্ড ইয়ারে আবার একটা তোমার হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেট হয়েছে, মানে মানে কোন একটা রেটে, আমি লেট the rate for the second year. Let rate for the second year is R%, বলতে পারি? তাহলে এইবার আফটার সেকেন্ড ইয়ার তার ভ্যালু কত হবে? এবার সে এটা দিয়ে শুরু করতেছে, কিন্তু এটা তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাহলে হচ্ছে 1.025p টাইমস হচ্ছে 1 প্লাস R%, এটাও পাওয়ার কত? 1। সো এইটা ছিল, তাহলে এখন তার টোটাল ভ্যালু সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে ভ্যালু লিখি নেই, এটা ছিল টোটাল ভ্যালু, আর এটা একদম ছিল ইনিশিয়াল ভ্যালু। তাহলে ওভারঅল তার যে চেঞ্জ আসছে, ঠিক আছে, তার ওভারঅল চেঞ্জ, নট পার্সেন্টেজ, ও জাস্ট ওভারঅল চেঞ্জ। আচ্ছা, ওভারঅল চেঞ্জ পার্সেন্টেজ যদি আমি লিখিও, ওভারঅল চেঞ্জ মানে কি? চেঞ্জ ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু, রাইট? সো দেখো চেঞ্জ কত হয়েছে, এইটা হচ্ছে আমার ফাইনাল, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। তাহলে 1.025p টাইমস 1 প্লাস R% মাইনাস আমাদের একদম ইনিশিয়ালি কত ছিল? p ডিভাইডেড বাই ইনিশিয়ালি কত ছিল? p টাইমস হচ্ছে 100%। এই পুরো ভ্যালুটা ওরা কত বলে দিচ্ছে? ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ কত? 6.6, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 6.6%। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমার হচ্ছে যে তাহলে পার্সেন্টেজ তো আর থাকতেছে না, ঠিক আছে? বুঝতে পারছো? পার্সেন্টেজ, এইখান থেকে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ক্রস আউট করে নিলাম, আর এখান থেকে আমি নিউমেটার থেকে পি কমন নিতে পারি। আজিম, পি কমন নিলে 1.025, ঠিক আছে, টাইমস হচ্ছে 1 প্লাস R% মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 6.6 ডিভাইড বাই 100 লেখা যায়। তাহলে এবার পি আর পি ও ক্রস আউট, রাইট? হ্যাঁ, তাহলে এখন এই যে এই 1টা ওই সাইডে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত আসছে? 1.025 টাইমস 1 প্লাস R% ইজ ইকুয়াল টু 6.6 ডিভাইড বাই 100 প্লাস 1। সো আমি এটা এত ডিটেলস করে দেখাচ্ছি, এটা আমি হয়তোবা নিজে করলে এত ডিটেলস করে করতাম না, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত ডিটেলস করে দেখাচ্ছি। বুঝতে পারছি? তাহলে 1 প্লাস R% দ্যাট শুড বি, এই ভ্যালুটা যে ডেসিমাল, এই যে এটা যেটা আসে, এটা হচ্ছে তোমার 1.066 ডিভাইডেড বাই, এখানে কি ছিল আমাদের? 1.025। তাহলে R% কি হবে? এটা থেকে 1 মাইনাস যাবে, তাহলে R%
is equals to 1.066 divided by 1.025 minus 1, যে ভ্যালুটা তোমার হচ্ছে 0.04, এই পুরো ভ্যালুটা আছে 0.04, বাট r ওভার 100, r পার্সেন্ট মানে r ওভার 100 0.04, সো বেসিক্যালি r হচ্ছে তোমার এই যে r হচ্ছে কত হবে 4, ক্লিয়ার? 100 এটার সাথে টাইমস করলে 4 হবে। এবার বুঝতে পারছি পুরো ম্যাথটা, যদিও 2 মার্কসের ম্যাথ, বাট উইথাউট ডুইং ইন সাচ ওয়ে I couldn't explain it to you. Yeah. আমি কপি করে ওকে, আমি পজ দিচ্ছি, আর এটা আমি একটু স্টারও দিয়ে রাখি, ঠিক আছে? নেক্সট টাইম যারা ভিডিও দেখবে বোঝানোর জন্য এই টাইপের ম্যাথগুলো এইভাবে করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের কোশ্চেন 2 কিন্তু এখনো কন্টিনিউশন চলতেছে, ঠিক আছে? কোশ্চেন 2 এর সি শেষ করলাম, তারপরে এটা ডি পার্টে চলে গেল, ঠিক আছে? এখানে কি বলেছে, এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ডিকেজ অ্যাট এন এক্সপোনেনশিয়াল রেট অফ 2% পার ডে, দ্য ইনিশিয়াল ম্যাস ইজ 80 গ্রাম, ফাইন্ড দ্য ম্যাস অফ দ্য এন্ড অফ দ্য 5 ডেজ। ওকে, তাহলে এই যে যেটা ডিকে হয় এই জিনিসটা কিন্তু এক্সপোনেনশিয়াল বলেছে, মানে আমাদের কম্পাউন্ডের ফর্মুলাটা ইউজ করতে হবে, বাট ডিকে হওয়ার কারণে মাঝখানে এটা মাইনাস হবে। তাহলে আমার যে ম্যাস আমি চাচ্ছি সেই ম্যাস শুড বি অরিজিনাল ম্যাস কত, আমি কত বলেছে ইনিশিয়ালি 80 গ্রাম, রাইট? আর এখানে দেখো গ্রামই আছে, তাহলে আমি 80টা ইউজ করব। 80 1 মাইনাস r% মানে হচ্ছে 2% হোল টু দি পাওয়ার 5, তার মানে এই পুরো ভ্যালুটা আসে 80 টাইমস তোমার হচ্ছে 0.98 হোল টু দি পাওয়ার 5, যেটা তুমি ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 72.3 গ্রামস, ঠিক আছে? বুঝতে পারছি? ইয়েস। ওকে, হ্যাঁ ওটাই করছি। ওকে, গুড। এখানে দেখো পরের ম্যাট্রের মধ্যে বলছে হাউ মেনি মোর হোল ডেজ আফটার 5 ডে ইট টেক্স ফর দ্য ম্যাস টু রিডিউস লেস দেন 67 গ্রামস। সো এখানে দেখো, এখানে একটা এই লেটারটাকে ওরা বোল্ড করে দিছে, এটার মানে একটা সিগনিফিকেন্স আছে। তাহলে আমরা আগে টোটালটা বের করি, ঠিক আছে? আমি বলতেছি লেট আফটার n ডেজ নাম্বার অফ ম্যাস উড বি লেস দেন, আমি বললাম লেট আফটার n ডেজ তোমার দ্য ম্যাস would be less than 67 গ্রাম। বুঝতে পারছি? তাহলে আমি এটা লিখতে পারি না যে 80 times 1 minus 2% whole to the power n is less than 67? Can I say that? Yes. তাহলে এটা কত? 0.98 whole to the power n is less than 67 over 80। এখন এখানে আমাদের তো জেনারেল ম্যাথের মধ্যে লগ নাই, আমরা এটা ইউজ করতে পারবো না, তাহলে আমাদেরকে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। বুঝতে পারছি? এটা একটু আমার ডেসিমালটা লিখে নিই, 0.98 হোল টু দি পাওয়ার n, তোমার এইটা কত আসে? এটা আসে হচ্ছে 0.8375। এখন যখন ডেসিমালটা তোমার 1 এর থেকে মানে ডেসিমালটা এরকম থাকে, মানে 1 থেকে ছোট, মানে ফ্র্যাকশনটা তো অবশ্যই বোঝা যাচ্ছে 1 থেকে ছোট, তখন পাওয়ার যত বাড়বে, বুঝতে পারছো? পাওয়ার যত বাড়বে রেজাল্ট তত কি হবে? ছোট হবে। বুঝতে পারছি? তাহলে আমার তো দরকার হচ্ছে 60, মানে এইটা মানে এখন আমরা এক কাজ করি, প্রথমে হচ্ছে আমি বলি এটা এখন ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখানো ছাড়া কিছু করার নাই, আমি বলবো লেট, আমি জাস্ট এমনি র্যান্ডমলি নিতেছি একটা নাম্বার, লেট n ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 7। তাহলে একটু দেখি তো আমরা 0.98 হোল টু দি পাওয়ার 7 এটা কত হয় আজ বলো তো একটু? ও তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমি ক্যালকুলেট করতেছি। এটা দেখো, এটা হচ্ছে দেখা যাচ্ছে 0.98, আরে 0.98 হোল টু দি পাওয়ার 7, এই দেখো 0.868, কিন্তু আমাদের এটা কত? এটা থেকে বড় হয়ে গেছে, এটা হচ্ছে 0.868 which is not less than 0.8375। বুঝতে পারছি? তাহলে এটা হবে না। তাহলে আরেকটা কি করলাম, 0.998 হোল টু দি পাওয়ার 8 নিলাম, দেখি এটার মধ্যে হচ্ছে এটা নিয়ে কি করি, দেখা যায়? এই যে এখন দেখা যায়, ঠিক আছে? সো ওইখানে আমি হচ্ছে এবার 8 নিলাম, তো এটা হচ্ছে still 0.850, so still 0.850 is not less than আমাদের কত? 0.8375। তাহলে এখনো 67 গ্রামের নিচে নেয়নি। তাহলে আমি এরপরে হচ্ছে আমি এখানে 9 নিলাম, 0.8337, আর আমাদের 0.8375, তাহলে এইটা হচ্ছে ছোট। তাহলে 0.98 হোল টু দি পাওয়ার 9, that is এটা হচ্ছে 0.8334 is obviously less than 0.8375।
তাহলে আফটার 9 days it will happen, right? In total. So after 9 days তোমার হচ্ছে যে it will happen, but বলছে it will happen, but বলছে how many days after 5 days. So after 5 days এর জন্য আমার কত লাগবে? After 5 days it requires 9 minus 5 which is 4 whole day. বুঝতে পারছি? সবাই এই পর্যন্ত Yes. করবে, এই লাস্টেরটা অনেকেই ভুল করবে এবং তখন 1 মাস মাইনাস হবে। সো এটা হচ্ছে 4 হবে এখানে। ক্লিয়ার? জি, আচ্ছা, পজ করেন, আমি কপি করব। ওকে ওকে। সো নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমাদের question number 3. Hopefully it will be easier question than the previous two questions. বলছে Geeta buys x apples, x plus 7 oranges and 2x minus 1 bananas. The total number of pieces of fruit Geeta buys is 30. Find the number of apples Geeta buys. তাহলে আগে আমাকে x এর ভ্যালুটা লাগবে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি x plus 7, মানে এইভাবে একটু ব্র্যাকেট দিয়ে বোঝার জন্য, প্লাস হচ্ছে আমাদের কত, twice x minus 1, that is equals to 30. Can I write that? হ্যাঁ, তাহলে একটা, দুইটা, তিনটে, চারটা, 4x, ঠিক আছে, প্লাস 6 ইকুয়ালস টু 30. সো 30 মাইনাস 6 কত? 24. তাহলে 4x ইজ ইকুয়ালস টু 24, বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করলে এটা 6। তাহলে x এর ভ্যালু x আসবে, equals to 6. x 6 আসলো, কিন্তু x তো আমাকে চাইনি, চেয়েছে টোটাল অ্যাপেলস। ও আচ্ছা, অ্যাপেলস তো x, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 6 অ্যাপেলস। Yeah. তারপরে হচ্ছে আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য কস্ট, কি, দ্য কস্ট অফ ওয়ান অ্যাপল ইজ, cost of one apple is 15 cents. The cost of one orange is 18 cents. The total cost of all fruits is $5.5. Find the cost of cents in banana. তাহলে আগে 5.5 কে আমরা সেন্সে কনভার্ট করে নিই, ঠিক আছে? তাহলে টোটাল কস্ট is equals to তোমার হচ্ছে 5.55 টাইমস হচ্ছে আমাদের 100, which is 555 cents. কেন করলাম? সবকিছু আমাকে সেন্সে ক্যালকুলেট করতে বলেছে, রাইট? এখন বলতেছে তোমার হচ্ছে টোটাল অ্যাপেল কয়টা, সে তো কস্ট অফ ওয়ান অ্যাপেল, সো টোটাল অ্যাপেল কয়টা? 6টা, রাইট? Yes. তাহলে 6 টাইমস অ্যাপেলের কস্ট কত? 15 প্লাস কি বলছে টোটাল অরেঞ্জ কয়টা ছিল একটু দেখি। অরেঞ্জ ছিল হচ্ছে 2x minus 1। অরেঞ্জ কত ছিল আর ইন 2x minus 1 না? এই দেখো, Yes. 2x minus 1 মানে 2 times 6 না, 12। ওটা তো বানানা। ও আচ্ছা, Bananas. আচ্ছা x plus 7, তাহলে হচ্ছে কত আমাদের? x plus 7 হচ্ছে কত? তাহলে 6 plus 7 13, রাইট? তারপর হচ্ছে Yes. যে 13 টাইমস ওইটার ইয়ে কত? 18। দ্যাট শুড বি ইকুয়ালস টু তোমার, আর হচ্ছে ইয়ারটা তো জানি না আমরা, যিনি বলে ব্যানানাটা তো আমরা জানি না, প্লাস ব্যানানা হচ্ছে, আচ্ছা ব্যানানা হচ্ছে আমাদের কত? Bananas হচ্ছে 2x এটাই তো বের করতে minus হবে, ঠিক আছে? 1. ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ব্যানানাস, ঠিক আছে? বেস্ট ব্যানানার কস্ট হচ্ছে আমরা হচ্ছে আগে Bananas. এখানে একটা y দিলাম, দ্যাট শুড বি ইকুয়ালস টু 555, বলতে পারি? Yeah. তাহলে এখন তোমার y কত আসে? y is equals to 555 মাইনাস 6 টাইমস এইটা কত আমাদের এখানে কত আসে? এটা 90 প্লাস হচ্ছে এটা আসে হচ্ছে আমাদের 234। সো y is equals to, এটা চলে আসে তোমার হচ্ছে কত চলে আসে? 231 না? 231। এটা হচ্ছে টোটাল কস্ট, কিন্তু কি বলছে? 1 ব্যানানা চেয়েছে, রাইট? এত সেন্স Yes. যেটা, এটা হচ্ছে টোটাল কস্ট অফ দ্য ব্যানানা। সো কস্ট অফ 1 ব্যানানা, সো ব্যানানা ছিল কয়টা? 2 টাইমস x, 2x minus 1 is equals to 2 times 6 minus 1 মানে 11. We had total 11 bananas. So 11 banana cost 231. So 1 banana cost, 1b cost আমি লিখলাম is equals to 231 divided by 11, কত আসে? 21। বুঝতে পারছি? 21 cents. ক্লিয়ার? Yes. আচ্ছা, পরে যাব। Next. Yeah. Okay. So it says that 3w divided by 16 minus 1 is equals to half. এটা সলভ করতে হবে, তাহলে এটা লিখতে পারি 3w over 16 is equals to half plus 1, মানে হচ্ছে কত? 3 over 2 হবে। তাহলে 3w divided by 16 is equals to 3 over 2, সরি 3 over 2, আমি 32 লিখে ফেলছিলাম। সো এই 3 আর 3 ক্রস আউট, এখানে এটা ক্রস আউট করলে 8, সো w is equals to Equals to 8. এটা 8 চলে আসলো। এখন আমাকে এখানে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে না হয়তো, এই জন্য দিলাম।
বলছে 3 টাইমস 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইড বাই 16 মাইনাস 1, ওই একই জিনিস। তাহলে এটা এই পুরো জিনিসটা এই জায়গায় কে ছিল? এই যে 2 টু দি পাওয়ার মাইনাস যে ডাব্লিউ ওয়াই ছিল, এই জায়গাটাই ডাব্লিউ ছিল না? হ্যাঁ। তাহলে ক্যান আই রাইট 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8? ক্যান আই রাইট দ্যাট? হ্যাঁ। তাই না? আমি আগে সলভ করছো তো, এটা এই কারণেই তো, এটা খুব সিম্পলি। তাহলে মানে কি? I thought it was different. না, 2 কিউব। তাহলে বেসিক্যালি ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস 3। শেষ, ডান। Okay. বুঝতে পারছি? আর এত ইজি। হ্যাঁ, when you do math with me, math will be easy, right? Of course. তারপর পরীক্ষার সময় না, পরীক্ষার সময় পরীক্ষার সময় হ্যাঁ বলো। রাজীব স্যার হ্যাঁ, get 8. আচ্ছা, এই দেখো, এখানে দেখো, আচ্ছা আমি বলতেছি, দেখো এক্স্যাক্টলি এইটা আর এটার মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। দ্য অনলি ডিফারেন্স ইজ যে 3 এর সাথে যেটা মাল্টিপ্লাই হয়েছিল ডাব্লিউ, এখানে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে পুরো 2 টু দি পাওয়ার মাইনাস, আর একটু আগে আমরা বের করছি ডাব্লিউ এর ভ্যালু কত ছিল? 8। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর ভ্যালু শুড বি 8 এন্ড মাস্ট বি 8। I understand it now. ওকে, হ্যাঁ আজিন, এই জন্য এনাফ ম্যাথ পেপার সলভ করতে হবে আমার সাথে, তখন আর আমাকে লাগবে না। জি স্যার। তারপরে যাব পরেরটায়। ইয়েস। ওকে, সো এখন এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং। তাহলে আমরা একটা কাজ করি, এটা অলরেডি যেহেতু কোফিশিয়েন্ট 1 আছে, তাহলে এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এন্ড আমি কি করলাম দেখো, এখানে কি করতে পারি? প্লাস করে দিতে পারি না? প্লাস করে দিলে আমি কি পাচ্ছি? 3p, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 2 মাইনাস হাফ মানে কত? 3/2। 3/2, yes. 3/2। সো এই সাইডে ক্রস আউট করলে p এর ভ্যালু আসে হচ্ছে হাফ। p যদি হাফ হয়, এটা কোথায় সাবস্টিটিউট করবো? এখানে সাবস্টিটিউট করি, ঠিক আছে? 2 ইমপ্লাইজ, তাহলে হচ্ছে আমাদের কত? হাফ মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট দেখো, হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 1। তাহলে p হচ্ছে আমাদের হাফ, কিউ ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন বলতেছে হেন্স, মানে এটাকে ইউজ করতে হবে, খেয়াল করতেছো? হেন্স ফর 0 টু 0, মানে ইউ একটা ভ্যারিয়েবল আছে যেটা ভ্যালু 0 থেকে 360 এর মধ্যে, আর ভি একটা ভ্যালু আছে যেটা ভ্যালু 360 এর মধ্যে। সলভ দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন। দেখো এবার দেখো, এই যে এখানে পি এর জায়গায় সাইন ইউ দিছে, কিউ এর জায়গায় কজ ভি দিছে। যদি এইভাবে দেওয়া ছিল, তখন আমরা পি এর ভ্যালু কত পেয়েছি? পি ওয়াজ হাফ। তাহলে হোয়াট ক্যান আই রাইট? সাইন ইউ ইজ ইকুয়ালস টু হাফ। ক্যান আই রাইট দ্যাট? স্যার, এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল, এই জন্য আমি স্কিপ করছি। আচ্ছা, বাট ক্যান আই রাইট দ্যাট? হ্যাঁ। সো সাইন এখন মানে কি? ইউ ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ। এখন বলছে 0 থেকে 360 পর্যন্ত। সো 0 থেকে 360 পর্যন্ত সাইন কোথায় কোথায় প্লাস? এখানে প্লাস আর এখানে প্লাস। তাহলে এই দুটো জায়গা থেকে নিতে হবে। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা 30 ডিগ্রি, এখান থেকে পাবো হচ্ছে 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে ইউ এর ভ্যালু আসবে বেসিক্যালি 30 আর হচ্ছে আমাদের 150। বুঝতে পারছি? আর কিউ এর ভ্যালু কত পেয়েছি? 1। তার মানে cos v দ্যাট শুড বি 1। এখন একটু কোসাইন কার্ভটা আমরা ড্র করি, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য যে কোসাইন কার্ভটা কোথায়, এটা তো 1, রাইট? কস কার্ভটা এরকম করে থাকে। সো এটা 1 দিচ্ছে, আবার আরেকটা 360 দিয়ে গিয়ে দিচ্ছে। তাহলে ভি এর ভ্যালু একটা আসবে হচ্ছে তোমার 0, আর একটা হচ্ছে 360। ক্লিয়ার? ইয়েস। ও হ্যাঁ, বুঝতে পারছি। এটা যদি একটু যদি ভুলে যাও, অ্যাডমেথড ট্রিগোনোমেট্রি যে ভিডিওগুলো আছে ওটা একটু দেখতে হবে, কারণ আগে যেটা শুধু অ্যাডমেথড ট্রিগোনোমেট্রি ছিল, এখন ওই পার্টগুলো অনেকটুকুই জেনারেল ম্যাথে, মানে জেনারেল ইয়ার মধ্যে, ম্যাথের মধ্যে ঢুকে গেছে। বুঝতে পারছি? So this is 30 and 150 and v is 0 and 360. এত ইজি। হ্যাঁ, আমি সাইন কজ দেখে আমি স্কিপ করছি। আচ্ছা, আমি তো বলি এত তাড়াতাড়ি পেপার কেমন সলভ হয় ওদের? ঠিক আছে, আমি সলভ করছি, এক্সাম তো সলভ করেন নাই। ইজন তো জিনিয়াস। Exactly. ঠিক আছে, ইজনে সলভ করতে হয় না। হ্যাঁ, সেটাই। বি পাইছে। আচ্ছা, ইজন that was not O level. Ijan, that was not O level. ঠিক আছে? Sir, you know what's funny? Physics 2 years in a row, I didn't study and I gave my finals
about a B. শোনো, স্ক্যাম ইন্টারন্যাশনালিও থাকে, স্ক্যাম শব্দটা ইংলিশ, ঠিক আছে? English আমি A পেয়েছি। না, আমি বললাম স্ক্যাম ওয়ার্ড বিলংস টু ইংলিশ, রাইট? সো ইন্টারন্যাশনালিও স্কুলরা স্ক্যাম করে, সো আমি সেটা বললাম। সো কারণ যদি তোমরা খারাপ করো তখন প্যারেন্টসরা যাবে স্কুলের কাছে, আমার বাচ্চা কেন খারাপ করতেছে। সো ইটস ইজি ওয়ে টু মানে কিপ দ্য প্যারেন্টস আউট অফ দেয়ার মিটিং ইজ টু গিভ ইউ গুড গ্রেডস। আমাদের ম্যাথ টিচার আমাদেরকে হোমওয়ার্ক দিছে, আমি কিছুই করি নাই। আচ্ছা আচ্ছা, ইজান আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করি আমরা, হ্যাঁ? আচ্ছা দেখো, ওকে, এইটা fx বলেছে 2x minus 1, gx হচ্ছে 3x minus 2, hx হচ্ছে 1 over x, আর jx হচ্ছে 5 to the power x, বলছে f of 2। তাহলে এটাও তো সোজা, f of 2 হচ্ছে আমাদের কত, 2 times 2 minus 1 is equals to 3। তাহলে এটা g of f2 এর ভ্যালু কত বের করছি আমরা, 3। তাহলে what does that mean, g of 3? So g of 3 হচ্ছে 3 times 3 minus 2 is 7। এবার বলছে এবার g ইনভার্স x টা বের করতে বলেছে আমাকে, মানে হচ্ছে এক্সপ্রেশন লাগবে। তাহলে আমি বললাম let y is equals to আমাদের gx, রাইট? gx, তাহলে gx কত, 3x minus 2, তাহলে y is equals to আমাদের কত, 3x minus 2। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখতে পারি, 3x is equals to y plus 2, x কে সাবজেক্ট বানাইলে it becomes 1 over 3 y plus 2। সো x কে সাবজেক্ট বানানো হয়ে গেছে, এখন আমাকে ফাইনালি ডিক্লেয়ার করতে হবে g ইনভার্স x। সো আমাদের g ইনভার্স x that should be 1 over 3 times x plus 2। বুঝতে পারছি? বুঝতে পেরেছি, x plus 2। এখন আমি তো x plus 2 divided by 3 লিখছি। কোনো সমস্যা না, একই জিনিস, হ্যাঁ। মানে তোমার a over 2 is nothing but half of a। আমি এইভাবে লিখি যাতে লিটারেচারটা বলতে সুবিধা হয়, আর এইটা এইভাবে আমি বলতে পারি না যে লাইক হাফ অফ a, রাইট? বাট এটা কিন্তু বলা যায় হাফ অফ a। সো আই অলওয়েজ ইউজ দ্য কোএফিশিয়েন্ট আউটসাইড অফ দ্য মানে এই ভ্যারিয়েবল। আচ্ছা, find x when hx is equals to j minus 2। তাহলে আগে j minus 2 টা আমরা বের করি। j of minus 2 that should be 5 to the power minus 2, মানে হচ্ছে 1 over 25 বলা যায়। আর এখন বলতেছে hx মানে হচ্ছে বেসিক্যালি 1 over x is equals to 1 over 25। তাহলে x কত, that implies x is equals to 25, রাইট? এখন আসছে যে fx minus hx as single fraction, এটাও আমাদের কি লাগবে ইন এক্সপ্রেশন। তাহলে fx ছিল 2x minus 1 minus 1 over x। সো এটাকে আমি সিঙ্গেল ফ্র্যাকশনে লিখতে বলছি, তাহলে x এখানে কমন নিলে 2x স্কয়ার্ড minus x minus 1, এটাই আনসার, ঠিক আছে? এটা আনসার হচ্ছে আমাদের এখানে 2x স্কয়ার্ড minus x minus 1 divided by x। ওকে, হ্যাঁ, এটা আর কিছু না, এই দেখো 2 মার্কস, এই যে তুমি এটা করলা, শেষ, ডান। ওকে, আচ্ছা, তারপরেরটা যাব পরে পেজে। আচ্ছা, এইবার বলতেছে দেখো এখানে কত, j2। সো জে প্রথম মানে j2 মানে কত, jx হচ্ছে বেসিক্যালি 5 to the power x ছিল, তাহলে j2 কি হবে আমাদের 5 স্কয়ার which is 25, রাইট? তাহলে j2 মানে যেটা বলছিল j2 is nothing but j of 25, so which is 25 to the power কত ছিল আমাদের, সরি 5 to the power 25 হবে। বুঝতে পারছি? 5 to the power 25, যেটা তোমার আসে হচ্ছে 2.98 times 10 to the power 17। একবার লিখে দিলাম 2.98 times 10 to the power 17। বুঝতে পারছি? কারণ এটা এত বড় ভ্যালু যে তুমি স্ট্যান্ডার্ড ফর্ম ছাড়া লিখতে পারবে না। আচ্ছা, পরেরটায় যাব। আচ্ছা, এখন আমাদের এটা বলছে j ইনভার্স x is equals to 4। তাহলে আমরা একটা জিনিস করতে পারি না, দুই সাইড একটা মানে j এর ভিতরে আমি j ইনভার্স x নিলে আমি j এর ভিতরে 4 পাঠাতে পারবো, কারণ এই বলে দিতেছে এই দুটো ইকুয়াল, এর ভিতরে 4 পাঠাতে পারবো। বুঝতে পারছি? মানে j ফাংশন এই দুটো তো ইকুয়াল, রাইট? তাহলে আমি কি j ফাংশনের ভিতরে যদি আমি j ইনভার্স কে পাঠাই, রাইট সাইডে আমি j ফাংশনের ভিতরে আমি 4 কে পাঠাতে পারবো না, ফিট করতে পারবো না? তাহলে এইটা আমাকে কি দিবে, এটা দিবে হচ্ছে শুধু x, আর j 4 মানে কত, 5 to the power 4। তাহলে x is equals to
আমাদের 625। বুঝতে পেরেছি? ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আই থিঙ্ক এই কোশ্চেনটাতে সবাই স্ট্রাগল করছো। না, আমি এটা করিনি। ও, করোই নাই, মানে লাইক এত এত ওয়াইজ তুমি, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, সো দিস কোশ্চেন নাম্বার 5, কি বলছে এ বি সি ডি ই এফ জি এইচ, বাকিগুলো দিয়ে দিত, is a regular octagon with a size of 6 centimeter. The diagram shows part of the octagon. O is the center of the octagon. M is the midpoint of AB. Show that angle OAM মানে কি, OAM মানে এই অ্যাঙ্গেলটা, রাইট, is 67.5. আচ্ছা, সো যখন এখান থেকে এটা পারপেন্ডিকুলারলি টানছে তখন এটা মিড পয়েন্ট বলেই দিছে, রাইট? হ্যাঁ। এইটা কি ছিল আমাদের, এটা 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার যদি হয়ে থাকে, আমাদের এইটা কি বলতে পারি আমরা, বলতো? এটা এ ও বি, একটা সেকেন্ড ধরো, একটা চিন্তা করি, এটা কি বলছে, হেক্সাগন না অক্টাগন? অক্টাগন বলছে, একটু চিন্তা করে দাঁড়াও। আচ্ছা, তুমি যদি চিন্তা করো অক্টাগনের মাঝখানে এরকম করে, যে এখানে যদি অ্যাঙ্গেল থাকতো, তোমার তো এখানে একটা পার্ট দিছে, এরকম কয়টা পার্ট থাকতো আজিন, বলো তো? এটা তো একটা পার্ট, এরকম আরো 8টা ট্রায়াঙ্গেল তৈরি হতো না, ইকুয়াল ট্রায়াঙ্গেল তৈরি হতো না? তাহলে শুধু এই অ্যাঙ্গেলটা কত? আমি লিখতে পারি না যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়ালস টু 360 ডিভাইডেড বাই 8, বলতে পারি, which is 45, রাইট? হ্যাঁ, আবার দেখো, তাহলে তাহলে আর এটাকে যদি আমি এক্স বলি, তাহলে এক্স প্লাস এক্স তোমার হচ্ছে যে, আর এই যে এই 45 মিলে 180 হবে না? এটা কেন এক্স বললাম বলো, এটা কেন এক্স বললাম? কারণ এম মিড পয়েন্ট, তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? এখান থেকে এই লেন্থ আর এখান থেকে এই লেন্থ ইকুয়াল। তাহলে হচ্ছে আমি লিখতে পারি তোমার হচ্ছে যে কি বলে এটাকে, যে এক্স প্লাস 45 ইজ ইকুয়ালস টু 180, হেন্স আমাদের কত, 2x ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 45, 180 minus 45, which is 135. So x is equals to 135 divided by 2, which is 67.5 degree. বুঝে গেছে? এখন বলছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য অক্টাগন। তাহলে আমি এই কি বলে জানি, এই অ্যাঙ্গেলটা জানি, রাইট? সো এই অ্যাঙ্গেলটা এখানে ইকুয়াল হাফে ডিভাইড হয়েছে না? তাহলে এটা আবার ডিভাইড করলে এটা কত, 45 ডিভাইড বাই 2, 22.5 হয়ে যাবে না? তাহলে তখন আমি এই লেন্থটা জানি, আবার এই অ্যাঙ্গেলটাও জানি। আমার আসলে এটা লাগবে না, এই অ্যাঙ্গেলটা বের করছি না মাত্র 67.5। আবার এইটা কত, এই যে পুরোটা ছিল 6, তাহলে হাফ হয়ে গেলে এখানে আছে 3, তাহলে তখন আমি যে হাইটটা ও এমটা বের করতে পারি না? ইন ট্রায়াঙ্গেল লিখতে পারি না? ইন ট্রায়াঙ্গেল হচ্ছে তোমার ও এ এম, ইন ট্রায়াঙ্গেল ও এম তোমার হচ্ছে যে এটা কি, এটার রেসপেক্টে এটা কি অপোজিট আর এটা কি অ্যাডজাসেন্ট, তাহলে 10x, x এর ভ্যালু কত, 10, 67.5 ইজ ইকুয়ালস টু ও এম ওভার 3, বলতে পারি? তাহলে ও এম হচ্ছে আমাদের 3, 10, 65, সরি 67.5, 3, 10, 67.5, এটা কত আসে তোমার হচ্ছে, আচ্ছা থাকলো, এইভাবেই থাকলো। এখন বলতেছে একটা, এখন এরকম এই ট্রায়াঙ্গেল এটাকে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট না? তাহলে দ্য ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ও এম, ঠিক আছে, ও এম ইজ হাফ টাইমস বেজ হচ্ছে 6, হাইট হচ্ছে আমরা যেটা মাত্র বের করছি 3, 10, 67.5, এটা যদি ক্রস আউট করলে 3, তার মানে হচ্ছে আমাদের কত, 9, 10, 67.5। এটা কি একটা ট্রায়াঙ্গেল? এটা একটা ট্রায়াঙ্গেল, বাট একটা অক্টাগন এরকম কয়টা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে? এটা তো রেগুলার অক্টাগন, আজিন। This is the area of one such kind of triangles. How many of this kind of triangles will be there in a regular octagon? Like 7. Octagon, 8. Octagon. Right, 8. They didn't say heptagon. It's octagon. So total area of the, so I will write the area of the, so আমাদের
area of the octagon is equals to 8 times 9, 10, 67.5. ঠিক আছে, কত আসে আমাদের এটা? 173.8. বুঝতে পারছি? 0.8 সেন্টিমিটার স্কোয়ার। এই বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল দ্যাট passes through the vertices of the octagon. এরিয়া বের করার জন্য আমাদের কি লাগবে? রেডিয়াস লাগবে না সার্কেলের এরিয়া বের করার জন্য? তাহলে আমাদের কাছে চিন্তা করো, আমাদের কাছে যে ও এ এই লেন্থটাই কি রেডিয়াস না? তাহলে আমাদের কাছে চিন্তা করো, এটা এটা এক্স আছে, এটা 3 আছে, তাহলে আমরা ও এ বের করতে পারবো না সোকাতোয়া দিয়ে। এটা রেসপেক্টে এটা কি অ্যাডজাসেন্ট, আর এটা হাইপোটেনাস। তাহলে হচ্ছে ইন ট্রায়াঙ্গেল ও এম, ইন ট্রায়াঙ্গেল ও এম আমাদের হচ্ছে লিখতে পারি আমরা cos 67.5 ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে তোমার কত 3 ডিভাইড বাই ও এ। তাহলে ও এ কি আসছে? ও এ আসছে 3 ডিভাইড বাই cos 67.5 which is তোমার হচ্ছে কত আসে এটা দেখো তো, এটা দেখা যাচ্ছে না। 3 ডিভাইড বাই 3 ডিভাইডেড বাই, মানে এটা ডিগ্রিতে আসছে, রেডিয়ান আসছে, দাঁড়াও ডিগ্রিতে কনভার্ট করি। 3 ডিভাইডেড বাই cos 67.5, এটা আসে হচ্ছে তোমার 7.84, I can write 7.84। তাহলে হচ্ছে আমাদের 7.84। So area of the circle pi r square, area of the circle pi r square মানে হচ্ছে pi times 7.84 squared। তাহলে এটাকে জাস্ট স্কোয়ার করলাম, ঠিক আছে, এটাকেই দেখো, এটাকে আমি জাস্ট স্কোয়ার করলাম, টাইমস হচ্ছে আমার পাই কত আসে 193.069। তাহলে 193.1 লিখতে পারি আমরা, ঠিক আছে। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ 193.1। সো 193.1 বোঝা গেছে? বোঝা গিয়েছে? আচ্ছা, দাঁড়ান আমি কপি করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পজ দিচ্ছি। আচ্ছা, এবার আসো আমরা পরের পেজে যাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি ইন মাই ওপিনিয়ন আই উইল সে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দিস পেপার, ঠিক আছে, স্পেশালি দ্য BA 2টা। এখানে বলতেছে দ্য ডায়াগ্রাম শোজ a horizontal container of water with a uniform cross section, which is this part is a cross section, ঠিক আছে, is a semicircle. The radius of the semicircle is 0.45 and the length of the container is 4 meter. Calculate the volume of the container. So volume of the container is vertically always the area of the cross section times হচ্ছে uniform length। তাহলে এইভাবে লিখি আমরা area of the cross section, area of the cross section। এখন এটা তো সেমি সার্কেল, যদি সেমি সার্কেল না হয়তো তাহলে আমরা কি লিখতাম? পাই আর স্কোয়ার লিখতাম, মানে 0.45 হোল স্কোয়ার, রাইট? বাট এটা সেমি সার্কেল না, তাহলে কি হবে? ডিভাইড বাই 2। এটা বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। এটা তো হলো ক্রস সেকশন এরিয়া। তাহলে আর ভলিউম কি হবে? জাস্ট ওটা টাইমস, তাহলে ভলিউম হবে হচ্ছে আমাদের তোমার পাই ওভার 2 টাইমস 0.45 স্কোয়ার, এই পুরোটা টাইমস হচ্ছে আমাদের কত? 4 দিয়ে। বুঝতে পারছি? এটা ক্রস করলে 2, তাহলে কত আসছে এই পুরোটা? 1.272 মিটার কিউবড। এই মিটার কিউব তো আছে, তাহলে এটা 1.272। বুঝতে পেরেছি? আচ্ছা, এই পার্টটা কিন্তু শেড করা, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, তারপর আমি একটু এই পার্টটা কিন্তু শেড করা। দিস ইজ আ শেডেড পার্ট, ঠিক আছে, আবার একটু করে নিলাম, শেড করে দিলাম। ওকে, এখন তো বোঝা যাচ্ছে নাকি আজিম? হ্যাঁ বোঝা যায়।
আচ্ছা, বলছে the greatest depth of the water in the container is 0.3, মানে এবার হচ্ছে যে একটু কমায় ফেলছো, মানে পানি ঢালছো, পানি ঢালার পরে এটা এই পর্যন্ত, এর চেয়ে উপরে উঠে নাই, বলতেছে the diagram shows the cross section, calculate the number of liters of water in the container, give your answer to the correct to the nearest integer. ওয়াও 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 ওয়াও। আচ্ছা, আমরা যেটা করতে পারি এখানে, আমরা যদি এখান থেকে একটা এইভাবে লাইন কানেক্ট করি, এভাবে একটা লাইন কানেক্ট করি, আর এখান থেকে একটা লাইন কানেক্ট করি, তাহলে এইটা কি একটা সেক্টর প্রডিউস হচ্ছে না? এই পুরোটা একটা সেক্টর প্রডিউস হচ্ছে না? আর এই সেক্টর থেকে যদি যে ব্ল্যাঙ্ক ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিই, তখন আমরা এই ক্রস সেকশনটা, মানে এখন যেটা শেডেড পার্ট, ওইটার এরিয়াটা পেয়ে যাব না? এটা ছাড়া কি এটা, এই জিনিসটা এইভাবেই করতে হবে, বুঝতে পারছো? সো এইটা যারা ইমেজিন না করতে পারবে, যেখানে একটা লাইন টেনে আমাদেরকে সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল করতে হবে, তারা কিন্তু তখন এখানে স্ট্রাগল করবে। সবসময় তোমাদের জন্য লাইন দেওয়া থাকবে না, যেমন দেওয়া ছিল না, এটা কিন্তু চিন্তা করতে একটু সময় লাগছিল আমার, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আমাদের এটা তো আগেরটা ইয়েই ছিল, এই পুরোটা কত ছিল? পুরোটা ছিল 0.45, এখানে 0.3 আছে, তাহলে এখানে 0.15 আছে, এটা বলতে পারি আমরা। আর একটা নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা ও দিলাম, আর এখানে সি দিলাম, যদিও জানি না এটা কাজে লাগবে না, মানে ও সি, যেটা ও সি ছিল হচ্ছে, আর এটাকে ডি দিই, ওসি হচ্ছে 0.45, তাহলে বেসিক্যালি এখানে আমি লিখতে পারি ওসি ইজ ইকুয়াল টু 0.45, সো তোমার হচ্ছে যে ওডি ইজ 0.45 মাইনাস 0.3 উইচ ইজ 0.15। কিভাবে আসলো এটাও দেখাই দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এইবার রেডিয়াস, এটা কিন্তু 0.45, এটা তো মানতেছি, এটা তো রেডিয়াস, রাইট? এটাও 0.45, এটাও 0.45, মানতেছি? আচ্ছা, তাহলে এখন তুমি এটা, আমরা এই লেন্থটা জানি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো না? কত দিই, এটাকে যদি আমি আলফা বলি, ঠিক আছে, এটা যদি আমি আলফা বলি, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এটার রেসপেক্টে এটা অ্যাডজাসেন্ট আর এটা হাইপোটেনাস, কারণ এখানে 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি, cos আলফা ইজ ইকুয়ালস টু 0.15 ডিভাইড বাই 0.45, সো আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, এটা 1/3 চলে আসে, cos ইনভার্স 1/3, তোমার হচ্ছে শুধু এই ভ্যালু, বাট এই পুরোটা কত, টোয়াইস আলফা না পুরোটা, এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়ালস টু টোয়াইস আলফা, মিনস 2 টাইমস cos ইনভার্স 1/3, যে ভ্যালুটা আসে তোমার 141.1 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাদের সেক্টর এওবি, is equals to theta over 360, মানে 141.1 over 360 টাইমস হচ্ছে পাই আর স্কোয়ার্ড, পাই আর 0.45 স্কোয়ার্ড, সরি, এই ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 0.249 মিটার স্কোয়ার, 0.249 মিটার স্কোয়ার। আমি মানে ইচ্ছা করে পাশে লিখতেছি যাতে পিকচারটা সামনে থাকি আর কি আমরা, হ্যাঁ, তাহলে আমি নিচে যেতে পারতাম, বাট আমি পাশে লিখতেছি যাতে মানে পিকচারটার মধ্যে ভিডিওটার মধ্যে পিকচারটা থাকে। আর হচ্ছে যে আমাদের ট্রায়াঙ্গেল আর একটা কি এওবি, সেটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা দিয়ে বের করতে পারি, হাফ এ বি সাইন থিটা মানে 0.45, ওইটাও 0.45, তাহলে এখানে স্কোয়ার দিলাম, আর এটা হচ্ছে সাইন 141.1 ডিগ্রি, তাহলে এইটা চলে আসে তোমার 0.06358 মিটার স্কোয়ার। তাহলে এইটা সেক্টর, এইটা ট্রায়াঙ্গেল, সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এভাবে লিখতে হবে, এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন দ্যাট ইজ কত হবে, 0.249 মাইনাস 0.06358। এত বড় কেন নিচ্ছি, কারণ আমাকে আরো অনেকগুলা ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে মিটার কিউবে আছে, আমাকে চাইছে লিটারে, তো এখান থেকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। এটা চলে আসে তোমার হচ্ছে 1.8541 মিটার স্কোয়ার, এটা কিন্তু এরিয়াটা। সো ওয়াটার ভলিউম যেটা, দ্যাট শুড বি
1.8541 টাইমস হচ্ছে আমাদের লেন্থ কত ছিল 4 মিটার। 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা চলে আসে তোমার হচ্ছে 0.74164 মিটার কিউব। ক্লিয়ার? এখন মিটার কিউব আছে, মিটার কিউব থেকে আমরা যদি লিটারে কনভার্ট করতে চাই, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার, বুঝতে পারছি? ওকে, তাহলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব? লিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মিটার কিউব, 1000 দিয়ে যে মাল্টিপ্লাই 0.74164 টাইমস 1000, তাহলে আমরা এটা লিটারে কনভার্ট করে ফেললাম। তাহলে এটা কত আসছে? 741.64, রাইট? বাট দেখো কি বলছে, নিয়ারেস্ট ইন্টিজারে লিখতে বলছে, তাহলে কি লিখবো? 41 এর পরে 0.6 আছে, কি লিখবো তাহলে? এটা 0. 741. না, 742, নিয়ার ও, ইন্টিজারে লিখতে বলছে না, তাহলে 742 লিটার্স। বুঝতে পারছি? ওকে, জি, ওকে, কপি করো, আমি পজ দিচ্ছি। হুম, আচ্ছা, তাহলে এটা আমাদের কত, কোশ্চেন নাম্বার 5 শেষ হলো। ওকে, হুম। হ্যাঁ। ওকে।